নমস্কার বন্ধুরা, আমার নাম রাজেশ আর আপনারা দেখতে শুরু করেছেন স্পোকেন ইংলিশ উইথ আরজাই। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না, তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো আপনারা আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ গিভ মি এ থামস আপ, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো লেটস বিগিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অ্যাডভার্বিয়াল যে ক্লজগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব, অ্যাজ ওয়েল এজ ওর যে বিভিন্ন টাইপগুলো আছে বা বিভিন্ন ক্লাসিফিকেশন শ্রেণীবিভাগগুলো হয় সেগুলো নিয়েও আলোচনা করব। Adverbial clause. An adverbial clause is a dependent clause that works as adverb. এই যে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো হয় বন্ধুরা, এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট মানে যেগুলো কারোর অধীন বা পরাধীন, স্বাধীন হলে হয় ইন্ডিপেন্ডেন্ট। এগুলো এমন কতগুলো ক্লজ যেগুলো ডিপেন্ডেন্ট অধীন হয় কার, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ হয় সেগুলোর অধীনে থাকে এরা। ওয়ার্কস অ্যাজ অ্যাডভার্ব, এগুলো অ্যাডভার্ব হিসেবেই কাজ করে। ইন এ সেন্টেন্স ইট গিভস ইনফরমেশন অন দ্য ওয়াই, when, where and how of activity. তো অ্যাডভার্বিয়াল ক্লজগুলো কি করে, এগুলো কেন, কখন, কোথায় অথবা কিভাবে কোনো একটা ক্রিয়া বা কার্য কিভাবে, কোথায়, কখন বা কেন হয়েছে এ সম্পর্কে আমাদের ইনফরমেশন বা তথ্য দান করে। তো বেসিক্যালি যে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো হয় সেগুলো অ্যাডভার্বের মতোই কাজ করে, ঠিক আছে। এবার অ্যাডভার্বিয়াল ক্লজের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো আমরা দেখব। প্রথম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম অর্থাৎ যেগুলো দিয়ে সময় প্রকাশ করা হয়। টেলস আস হোয়েন সামথিং হ্যাপেন্স। টেলস আস, এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ হয় সেটি আমাদের বলে যে কোনো কিছু কখন হয়, কোনো একটা কাজ বা ক্রিয়া কখন হয়। উদাহরণ, দ্য স্নো উইল বি the show will be finished before Aditya arrives. The show will be finished অর্থাৎ শোটা শেষ হয়ে যাবে before Aditya arrives, আদিত্য আসার আগেই, পূর্বেই শোটা শেষ হয়ে যাবে। এখানে দ্য শো উইল বি ফিনিশড, এই যে অংশটা এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। বিফোর আদিত্য অ্যারাইভস, আদিত্য আসার পূর্বে, এই যে অংশটা আছে আদিত্য থেকে অ্যারাইভস পর্যন্ত, এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এইটা এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে এর উপরে নির্ভরশীল। কারণ আমি যদি বাংলায় ট্রান্সলেট করি বিফোর আদিত্য অ্যারাইভস মানে আদিত্য পৌঁছাবার আগে, আদিত্য পৌঁছাবার আগে কি, দ্য শো উইল বি ফিনিশড, শোটা শেষ হয়ে যাবে। আমি যদি এই অংশটা শুধু রাখি, দ্য শো উইল বি ফিনিশ, শুধু এই অংশটা, তাহলে একটা পরিপূর্ণ অর্থ বা পরিপূর্ণ বাক্যের সেন্টেন্স বোঝা যায় যে শোটা শেষ হয়ে যাবে। এজন্য এটা ইন্ডিপেন্ডেন্ট, আর ওই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। উই উইল লিভ আফটার শি কামস। উই উইল লিভ অর্থাৎ আমরা বেরিয়ে পড়বো, পা বাড়াবো, আফটার শি কাম, সে আসার পরেই আমরা বেরোবো। এখানে উই উইল লিভ এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ। আফটার শি কামস, সে আসার পরে, এই অংশটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অর্থাৎ এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট, ডোন্ট টক ওয়েল আই এম কাউন্টিং। ডোন্ট টক ওয়েল আই এম কাউন্টিং, কথা বলো না যখন আমি গুনছি বা যখন আমি গণনা করছি তখন কথা বলবে না। ওয়েল আই এম কাউন্টিং এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। Next, she showed up when I was sleeping. She showed up when I was sleeping. Show up মানে হচ্ছে উপস্থিত হওয়া বা হাজির হওয়া। She showed up when I was sleeping, আমি যখন ঘুমোচ্ছিলাম তখন সে উপস্থিত হয়েছিল। এখানে when I was sleeping এই অংশটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, আর এই অংশটা she showed up এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। Next, adverbial clause of place. Adverbial clause of place shows where the action is done. Shows, তো এই যে adverbial clause of place আছে এটি আমাদের বোঝায় where the action is done, অর্থাৎ কাজটা বা কার্যটা বা ক্রিয়াটা কোথায় করা হয়, এই জন্য এগুলোকে আমরা বলি প্লেস, এরা জায়গা নির্দেশ করে বলে। উদাহরণ, she follows me wherever I go. She follows me, সে আমাকে অনুসরণ করে
ওয়্যার এভার আই গো, আমি যেখানেই যাই, আমি যে জায়গায় যাই সে আমাকে অনুসরণ করে। এখানে ওয়্যার এভার আই গো এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, আর শি ফলোস মি, সে আমাকে অনুসরণ করে, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হোয়ার এভার আই গো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। নেক্সট, ইউ ক্যান গো এনিওয়ের ইউ ওয়ান্ট। ইউ ক্যান গো, তুমি যেতে পারো, এনিওয়ের ইউ ওয়ান্ট, যে কোনো স্থানে বা যে কোনো জায়গায় তুমি চাও, তুমি যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে যেখানে চাও যেতে পারো। এখানে ইউ ক্যান গো এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ, আর এনিওয়ের ইউ ওয়ান্ট, যেখানেই বা যে স্থানে তুমি চাও, এই অংশটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। নেক্সট, আই সি ইউ এভরিওয়ের আই গো। আই সি ইউ এভরিওয়ের আই গো, আমি সর্বত্রই তোমাকে দেখতে পাই, আমি যেখানে যাই সর্বত্রই তোমাকে দেখতে পাই। আই সি ইউ এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এভরিওয়ের আই গো, সর্বত্র যেখানে যাই, এভরিওয়ের আই গো এই অংশটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। নেক্সট, স্টে জাস্ট ওয়্যার ইউ আর। স্টে জাস্ট ওয়্যার ইউ আর, অর্থাৎ তুমি যেখানেই আছো ঠিক সেখানেই থাকো। স্টে জাস্ট ওয়্যার ইউ আর, তুমি যেখানে আছো ঠিক সেখানেই থাকো। ওয়্যার ইউ আর এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। নেক্সট, থার্ড টাইপ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অর পারপাস। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ যেগুলো কোনো কারণ বা উদ্দেশ্যজনিত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। টেলস আস দ্য ইন্টেনশন। ইন্টেনশন মানে ইচ্ছা, অর্থাৎ কোনো একটা কাজের পেছনের যে ইচ্ছাটা বা উদ্দেশ্যটা সেটা আমাদের বলে থাকে বিহাইন্ড এন অ্যাকশন। কোনো একটা কাজের পেছনে যে উদ্দেশ্যটা আছে অথবা যে ইচ্ছাটা আছে সেটা আমাদের প্রকাশ করে থাকে। ফর এক্সাম্পল, সিন্স আই হ্যাড টু ওয়ার্ক হার্ড। সিন্স আই হ্যাড টু ওয়ার্ক হার্ড, যেহেতু আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, যেহেতু আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, আই ডিডন্ট হ্যাভ টাইম টু স্টাডি মাচ। আই ডিডন্ট হ্যাভ, আমার কাছে ছিল না, টাইম টু স্টাডি মাচ, যথেষ্ট পড়াশোনা করার সময় ছিল না। তো এটা আমাদের কারণটা বলছে বা রিজনটা বলছে যে আমি বেশি পড়াশোনা করার সময় এই জন্য পাইনি, কারণ আমার যেহেতু অনেক কাজ করার ছিল। তো এই জন্য এই ক্লজগুলোকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বা পারপাস। সিন্স আই হ্যাড টু ওয়ার্ক হার্ড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর আই ডিডন্ট হ্যাভ টাইম টু স্টাডি মাচ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট, হি ওয়াজ লেট ডিউ টু ট্রাফিক। হি ওয়াজ লেট ডিউ টু ট্রাফিক, অর্থাৎ যানজটের কারণে সে দেরি করেছিল বা তার দেরি হয়েছিল যানজটের কারণে। ডিউ টু মানে হচ্ছে কারণে, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ডিউ টু হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ যার মানে হচ্ছে কারণে। হি ওয়াজ লেট এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ডিউ টু ট্রাফিকের কারণে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বা পারপাস, কারণ এই অংশটা দিয়ে আমি বুঝতে পারছি তার দেরি কেন হয়েছিল। নেক্সট এক্সাম্পল, রবি ডিডন্ট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল। রবি ডিডন্ট গো টু স্কুল, অর্থাৎ রবি স্কুলে যায়নি, বিকজ কারণ, হি ওয়াজ ইল সে ছিল অসুস্থ, বিকজ হি ওয়াজ ইল এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অর পারপাস। আর রবি ডিডন্ট গো টু স্কুল, রবি বিদ্যালয়ে যায়নি, এই অংশটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বা স্বতন্ত্র ক্লজ। নেক্সট, শি জয়েন্ট জিম ইন অর্ডার টু বি ফিট। শি জয়েন্ট জিম ইন অর্ডার টু বি ফিট। ইন অর্ডার টু এই অংশটা এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাগেন। ইন অর্ডার টু প্রিপোজিশনাল ফ্রেজ যার মানে হচ্ছে উদ্দেশ্যে। সে জিম জয়েন করেছিল ফিট হওয়ার উদ্দেশ্যে। সে জিম জয়েন করেছিল ফিট হওয়ার উদ্দেশ্যে। ইন অর্ডার টু বি ফিট এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অর পারপাস। জিমটা সে কেন জয়েন করেছিল? ফিট হওয়ার জন্য। তো এই অংশটা হচ্ছে
ইন অর্ডার টু বি ফিট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অর পারপাস, কারণ এরা কোনো একটা কারণ বা উদ্দেশ্যটাকে আমাদের ক্লিয়ার করে বা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। নেক্সট, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত, বিপরীত অথবা যেটা দিয়ে পার্থক্য বোঝায়। কোনো দুটা জিনিসের মধ্যে পার্থক্য যখন বোঝানো হয় তখন আমরা কন্ট্রাস্ট ব্যবহার করি। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট এরা কী করে, ডেসক্রাইব সামথিং দ্যাট ডিফার্স, এরা কোনো কিছু আমাদের বর্ণনা করে থাকে যেটা দ্যাট ডিফার্স, যেটার মধ্যে একটা তফাৎ থাকে বা ফারাক থাকে, ফ্রম অ্যান আইডিয়া এক্সপ্রেসড ইন দ্য মেইন ক্লজ, অর্থাৎ মেইন ক্লজের মধ্যে যে আইডিয়াটা আমরা প্রকাশ করে থাকি সেটার সঙ্গে এই ক্লজগুলোর মধ্যে পার্থক্য থাকে, অর্থাৎ দুইটা মতামত থাকে। ঠিক আছে, কিছু উদাহরণ দিলে বোঝা যাবে। দো ইট ওয়াজ এক্সপেন্সিভ, দো যদিও এটা ছিল এক্সপেন্সিভ দামি বা ব্যয়বহুল, আই বট দ্য ওয়াচ, আই বট দ্য ওয়াচ আমি ঘড়িটা কিনেছিলাম। আই বট দ্য ওয়াচ এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দো ইট ওয়াজ এক্সপেন্সিভ যদিও এটা ছিল দামি, এই অংশটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই অংশটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, কারণ এখানে দুইটা সিচুয়েশন বলা হয়েছে যে এটা দামি ছিল কিন্তু তা সত্ত্বেও আমি কিনেছিলাম, যদিও দামি ছিল তবুও আমি কিনেছিলাম। নেক্সট, উই ওয়েন্ট টু দ্য বিচ হাউএভার দ্য ওয়েদার ওয়াজন্ট পারফেক্ট, উই ওয়েন্ট টু দ্য বিচ অর্থাৎ আমরা সমুদ্র তটে বা বিচে গিয়েছিলাম, হাউএভার দ্য ওয়েদার ওয়াজন্ট পারফেক্ট, আবহাওয়াটা যদিও বেশি একটা ভালো ছিল না, আবহাওয়াটা যদিও বেশি একটা ভালো ছিল না বা সুবিধের ছিল না, আমরা সমুদ্র তটে গিয়েছিলাম। ডেসপাইট দ্য স্নো আই হাইকড অ্যালং দ্য মাউন্টেন, ডেসপাইট দ্য স্নো অর্থাৎ বরফ সত্ত্বেও, ডেসপাইট দ্য স্নো বরফ থাকা সত্ত্বেও, আই হাইকড অ্যালং দ্য মাউন্টেন, এটা মাউন্টেন আমি সংক্ষেপে লিখলাম মাউন্ট, MAUNT, এটা হচ্ছে মাউন্টেন, অর্থাৎ বরফ থাকা সত্ত্বেও আমি পর্বতটার পাশে হাইক করে গিয়েছিলাম, পর্বত বরাবর আমি হাইক করে গিয়েছিলাম স্নো থাকা সত্ত্বেও। ডেসপাইট দ্য স্নো এই অংশটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, আর আই হাইকড অ্যালং দ্য মাউন্টেন এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অলদো শি ইজ রিচ শি ডাজন্ট শো অফ, অলদো শি ইজ রিচ যদিও সে পয়সাওয়ালা, শি ডাজন্ট শো অফ সে সেটাকে শো অফ করায় না, শো অফ করে না বা নিজেকে জাহির করে না, ওর যে বড়লোক ওই জিনিসটাকে সে জাহির করে না বা দম্ভ প্রকাশ করে না। অলদো শি ইজ রিচ এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, আর শি ডাজন্ট শো অফ সে শো অফ করে না বা দম্ভ প্রকাশ করে না, এই অংশটা হচ্ছে এখানে একটা স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। লাস্ট ওয়ান, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, কন্ডিশন মানে হচ্ছে সত্য, যে সমস্ত ক্লজগুলোর মধ্যে সত্য প্রকাশ পায় সেগুলোকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। সো লেটস হ্যাভ সাম এক্সাম্পলস। ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, উই উইল নট গো শপিং আমরা শপিংয়ে যাব না, আমরা শপিংয়ে যাব না যদি বৃষ্টি হয়। ইফ ইট রেইনস এই অংশটা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, কারণ এখানে একটা সত্য প্রকাশ করছে। উইল নট গো শপিং আমরা শপিংয়ে যাব না, অর্থাৎ আমরা শপিংয়ে যাব যদি বৃষ্টি না হয়, যদি বৃষ্টি না হয় তবেই যাব। এবার আমি যদি বলি আই উইল গো আউট ইফ ইট ইজ সানি অর্থাৎ যদি রৌদ্র থাকে তবেই আমি বাইরে যাব, লাইক দ্যাট। অ্যাজ লং অ্যাজ ইউ আর হিয়ার যতক্ষণ তুমি এখানে আছো, আই উইল নট লিভ আমি যাব না বা আমি পা বাড়াবো না, তুমি যতক্ষণ এখানে আছো আমি পা বাড়াবো না। অ্যাজ লং অ্যাজ ইউ আর হিয়ার যতক্ষণ তুমি এখানে আছো, এই অংশটা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, ঠিক আছে। আই উইল নট লিভ আমি যাব না বা আমি পা বাড়াবো না, ওই অংশটা হচ্ছে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র ক্লজ। আরেকটা উদাহরণ, আনলেস ইউ পে নাও ইয়োর বুকিং ক্যান নট বি গ্যারান্টিড, আনলেস ইউ পে নাও যদি না তুমি এখন পে করো বা পয়সাটা দাও, ইয়োর বুকিং ক্যান নট বি গ্যারান্টিড তোমার বুকিংখানা নিশ্চিত করা যাবে না, নিশ্চিত করা হবে না, যদি না তুমি টাকাটা দাও, ইয়োর বুকিং ক্যান নট বি গ্যারান্টিড অর্থাৎ তোমার যে বুকিংটা আছে সেটা নিশ্চিত করা যাবে না। আনলেস ইউ পে নাও এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, মানে যদি পয়সা দাও তবেই
বুকিংটা গ্যারান্টিড হবে, এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। আর ইয়োর বুকিং ক্যান নট বি গ্যারান্টিড, এটা হচ্ছে একটা অ্যাগেন ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র ক্লজ। তো বোঝা গেল, তো বেসিক্যালি যে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো থাকে সেগুলো অ্যাডভার্বের মতোই কাজ করে, ঠিক আছে। আর এদের যে টাইপগুলো আছে যেগুলো দিয়ে সময় প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, যেগুলো দিয়ে কোন জায়গায় কোনো একটা ক্রিয়া হয় সেটা প্রকাশ করা হয় সেগুলো হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। 3 নম্বর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বা পারপাস, কারণ এগুলো দিয়ে কোনো একটা কাজের পেছনে, কোনো একটা ক্রিয়ার পেছনে যে কারণটা থাকে বা উদ্দেশ্যটা থাকে সেটা প্রকাশ করা হয়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট এগুলো তখনই বলা হয় যখন যে মেন ক্লজ থাকে ওটার মধ্যে আর যেটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে ওটার মধ্যে যুক্তিগতভাবে একটু পার্থক্য থাকে। একটা দুটো ক্লজের মধ্যে যখন ডিফার করে, সেন্সটা যখন ডিফার করে, তখনই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট ব্যবহার করি। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন তখনই ব্যবহার করি যখন কোনো একটা সত্য থাকে, মানে এরকম হলে তখন এরকম হবে, এরকম হয়েছে এরকম হবে, সত্য কন্ডিশন যখন বোঝানো হয় তখনই আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশনগুলো ব্যবহার করি। আশা করি এই ভিডিও থেকে কিছু শেখা গেল। সো এখানে শেষ করলাম, লেটস র্যাপ আপ হিয়ার। আই উইল সি ইউ অন মাই নেক্সট ভিডিওস। টিল দেন টেক কেয়ার, আই সি ইউ অ্যান্ড আই লাভ ইউ, হ্যাভ এ গুড ডে, বাই বাই।